শুভ সকাল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তাই তোমাদের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক আর আমার পাশে থেকে। আজ হচ্ছে রবিবারের সকাল। এখন বাজে হচ্ছে সকাল 11টা। তো বাইরে এত জোরে রোদ্দুর উঠেছে আর গরম আজকে প্রচণ্ড। তো মনে হচ্ছে যেন এখন পুরো একদম 12টা একটা বাজছে। তো রবিবার যেহেতু বসে দাঁড়িয়ে সব কাজ হলো। আর ভাত হয়ে গেছে। কি রান্না হবে এখনও কিছু ঠিক হয়নি, খালি চিকেন নিয়ে আসা হয়েছে। তো ওটাই খালি নিয়ে আসা হয়েছে, আর কিছু নয়। আর বর বাজার করে নিয়ে এসছে। আর যেহেতু রবিবার সবজির বাজারও বসে, তো কি রান্না হবে এখনও ঠিক হয়নি। তো দেখি কি রান্না হয়। আর ভাতটা হয়ে গেছে। এই দেখো এখানে কত ছোলা মটর এক বালতি ভিজাতে দিয়েছে। আর দেখো এখানে লঙ্কা নিয়ে এসছে। এটা মনে হয় 1-1.5 কেজি হবে। আর এই যে ধনে পাতা। আর এখানে দেখো এই যে রসুন নিয়ে এসছে। এরকম এই যে খোলা ছাড়ানো, মানে খোলা না, পিস পিস করে একটা একটা করে ছাড়ানো রসুনগুলো মানে খুব ভালো। এমনি রসুন আছে, এটা আগের হাটে। তো এটা আর এখানে দেখো হচ্ছে বেগুন, পটলগুলো আগের হাটে। এই টমেটো নিয়ে এসছে আর উচ্ছে নিয়ে এসছে। আর এই দেখো এখানে পেঁয়াজ। এর ভেতরে দুটো আম আছে, আমার ভাই দিয়ে গিয়েছিলো। তো 4টে দিয়ে গিয়েছিলো, দুটো টক করেছি আর দুটো আছে, দেখি আজকে কী করি। এই দেখো ভাতটা হয়ে গেছে। আর এখানে এই যে চিকেনটা আছে, এটা ভালো করে ম্যারিনেট করে নেবো ধুয়ে। তো দেখতে থাকো, সারাদিন আশা করে ভালো লাগে। আর বাইরেটা দেখো একবার দেখাই, পাবলিক কি রোদটা চোখে লাগছে, মানে একদম পুরো খাঁ করছে। আর সব কেচে দিয়েছি সব গাদা। দেখো পুরো একদম রোদ্দুর বিশাল, একদম ভয়ঙ্কর রোদ্দুর। বাইরেটা বোঝা যাচ্ছে না নাকি জানি না ক্যামেরায়, হয়তো বাপরে টাক ফেটে যাওয়ার জোগাড়। আর তোমরা সবাই জানো আমার ছেলে ভলি খেলে। তো ভলি খেলাটা ওর একটু মানে খুবই পছন্দের এখন হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে। দেখো নিজে হাতে কি বানিয়েছে দেখো। তো এরম ভবিষ্যতে যখন ঘর দুয়ার হবে, ওর ঘরেতে এরকম একটা সেট আপ করার ইচ্ছা আছে, যেখানে এরকম ওর ছবি হবে। শুধু এখন কার্টুনের এটা আঁকা ছবি। আর এই যে দুদিকে এরকম এই যেগুলো খালি জায়গা আছে, এগুলোতে এরকম সাজানো থাকবে। তো এটা নিজের হাতে বানিয়েছে শোলা দিয়ে। তো খুব ভালো লাগলো আমার দেখে। তো তাই ভাবলাম চলো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করি, এটাও শেয়ার করি, ঠিক আছে? তো ভবিষ্যতে এখন দেখা যাক যে কী হয়। তো রান্নাবাড়া সব হয়ে গেছে। আর এখন 12:30 পৌনে একটা বাজছে। দেখো এখানে গাটা সব কেটেছিলাম, যেগুলো এগুলো সব গুছিয়ে রাখি রান্নাবাড়া শেষে। না হলে তুই স্কুল থেকে এসে গুছিয়ে রাখি, না আমার শাশুড়ি মা গুছিয়ে এখানে রাখা, আমি রান্নায় আবার ভাত করে রাখি। আর আমার মানে প্লেনটা রাখো কেমন হয়েছে। তো বর বলছিল ছেঁটে দেবো, ওই যাতে এখানে গোল হয়ে থাকে। আমি যে লোক চাই যে এরকম গজাক দিয়ে দড়ি বেঁধে দেবো, কিন্তু আমার তো দড়ি বাঁধার জায়গা নেই, এখানে জানলায় বা সেরকম কোনো পজিশন নেই। তো ছেঁটে দিলে আর গজাবে না কি জানি না, অনেক কষ্ট করে এখানটায় হয়েছে। বাইরে গাদা আছে, তোমরা দেখেছো যারা আমার বড় ভিডিও দেখো, ঠিক আছে? তো চলো জামা কাপড়গুলো গুছোই, তারপরে আমার একটু কাজ আছে, বাড়িতেই ছিল, মাছা করছিল কাজে। তো আসুক, তারপর খাওয়া দাওয়া করবো। ছেলেকে দিয়ে দেবো, স্নান হয়ে গেছে ছেলে। তো চলো। শুভ দুপুর বন্ধুরা। পুরো 2টো বাজছে। তো ছেলের খাওয়া হয়ে গেছে, খেয়ে শুয়ে পড়েছে। আর আমরা দুজনে খাবো। এই যে বর স্নান করে এলো। আর বাইরে এখন খেতে বসি না, তার কারণ হচ্ছে আমার ওই যে দেখতে পেয়েছি, ওই যে তো ওনাদের এখন বাইরেটা, ওই জন্যই বলছে এই ঘর দুয়ার সব ওদের নামে লিখে দেবো, আমরা যেয়ে বাইরে থাকবো। তো ওরা থাক। তো ঠান্ডা তো বারান্দাটা, সেই কারণে এসে শুয়ে থাকে। সেই ঠান্ডা না, এসে কবে থেকেই থাকে। আমার ইউটিউব যতদিন মরেছে তারপর থেকে আদেশটা নিয়েছে, এসে সাথে কথা সব দলবেলা আসছে। আর দেখো খাবার নিয়ে বসে পড়েছি। তো যেটা আমার ভাত, এটা বরের ভাত। আর দেখো এখানে হচ্ছে চাটনি আমের আর পটল ভাজা। আর এই যেখানে হচ্ছে মাংসের ঝোল। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তোমরাও সব খাওয়া দাওয়া করে নাও, যারা যারা খাবে তো চলে এসো, ঠিক আছে? তারপরে আবার আসছি, তোমার সাথে কথা বলি। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন খাবো হচ্ছে ফল। বড় কদিন আনতে যায়নি, শরীরটা খারাপ বলে, তো ফলের দোকানে যায়নি। তারপরে দেখো এখন এনেছে যে পেয়ারা খাচ্ছি।
আর সাথে খাচ্ছি দেখো এই যে এটা নিয়ে এসেছি। আমার গলার অবস্থা একদম মোটেই ভালো নয়। বরকে বলছি খাবো না, বলছি একটুখানি খেলে কিছু হবে না, মরে গেলে ওরই যাবে, আমার আবার কেউই কাঁদবে। দেখো না কাশিটা ভালো হচ্ছে না কে, আর ছেলে তো ঘুমাচ্ছে, আমরা দুজনেই খাবো। জানো তো আমি আইসক্রিম খেতে খুব ভালোবাসি, কিন্তু কত রকমের তখন বর বাজার থেকে আনতে আনতে গলে যেত, তার সত্ত্বেও আনতো আমার জন্য, ওই গলাটাই খেতাম। আর কোথাও যদি বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে নেমন্তন্ন হতো তো আমার জন্য আইসক্রিমটা ঠিকই বয়ে নিয়ে আসছে। কিন্তু এত রাস্তাতে আইসক্রিমের গাড়ি যাচ্ছে, সবাই খাচ্ছে, ছুটকি তো রোজ খাচ্ছে, সবাই খাচ্ছে, আমার জায়রা, আমার বর, ছেলে সবাই খাচ্ছে, কিন্তু আমি খেতে পারছি না। এত দুঃখের বিষয় না, কি বলবো, আমাকে এতটা দিও না, ওইটা দেবো আমাকে। তো চলো খাই, ভয়ে ভয়ে খাচ্ছি, কী হবে জানি না। পেটের পুরো একদম ভর্তি, 1 গ্লাস দিয়েছিল, দেখো এইটুকু খাচ্ছি। এটা থেকে দইটা ভালো। শুভরাত্রি বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে 11:20। তো তোমরা দেখে নাও, তো দেখতে পাচ্ছ। তো এখন অনেক রাত হয়েছে, তো এই খাওয়া দাওয়া করলাম, এবার শুভ। আর এই যে বর এসে পড়েছে, শুয়েও পড়েছে। ছেলে, আমাদের এখানে ফাংশান হচ্ছে, তো ছেলে গেছে, তো ওর চিন্তায় আমার একদম মানে না শুতে পারছি না বসতে পারছি। আর ভিডিওটা একদমই মানে শেষ করতে পারিনি গো, ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ রাতের খাবার দাবার কিছুই দেখাতে পারিনি গো। তো একটু বাজারে গিয়েছিলাম, এসে তাড়াতাড়ি করে করেছি, আর আলা হয়ে গেছি হেঁটে হেঁটে। তো আমার মাসির বাড়ি পূর্ণ কোটাকুটি করতে গিয়েছিলাম। তো কাল হচ্ছে আমার মাসির নাতির হচ্ছে অন্নপ্রাশন, ঠিক আছে। তো এটাও আমার ভাইপো, কিন্তু মাসতুতো ভাইয়ের ছিল, ঠিক আছে। আর দেখো যে কী নিয়ে এসেছে, তো প্যাকিং করা আছে, এই যে। তো এই যেখানে ছেঁড়া, দেখো এটা দিয়ে দেখাচ্ছি, ছেঁড়াটা দিয়ে, এই যে এই ছেঁড়াটা দিয়ে দেখতে পেয়েছো, এই যে এই ধারটা এই যে ছিঁড়ে গেছে, এই যে এই জায়গাটা, দাঁড়া ব্যাক ক্যামেরা দেখ, এই যে এটা হচ্ছে একটা কাঁসারের বাটি। তো প্যাকিং করে নিয়ে এসেছি, কিন্তু এটা কোনো প্রকার লেগে ছিঁড়ে গেছে।